রাঙামাটির কাপ্তাই হ্রদ, নীল জলরাশি, পাহাড় ঘেরার দৃশ্য, প্রতিদিন ভিড় করছেন শত শত পর্যটক। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে দায়িত্বশীলতার এক ভয়ঙ্কর বাস্তবতা। প্রতিনিয়ত পর্যটক নিয়ে ঘটছে একটির পর একটি নৌ দুর্ঘটনা। গত 25 ডিসেম্বরের নৌ দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে আদালত। রাঙামাটির জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ আলম চৌধুরী স্বপ্রণোদিত হয়ে এসব দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। পর্যটকরা জানান, পরিবহনে ব্যবহৃত 1.5 শতাধিক নৌযানের বড় একটি অংশই অবৈধ। নেই রেজিস্ট্রেশন, নেই ফিটনেস সার্টিফিকেট, আর সবচেয়ে ভয়াবহ, নেই লাইফ জ্যাকেটও। আরও জানান, রিসোর্ট মালিক, নৌযান মালিক ও চালকেরা পর্যটকদের জীবন ও নিরাপত্তার প্রশ্নে চরম উদাসীনতার পরিচয় দিচ্ছেন। আদালতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের দায়িত্ব, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশের নিয়মিত মনিটরিংয়ের উদাসীনতার বিষয়টিও উঠে আসে। আদালত নৌ পুলিশকে 7টি বিষয়ে তদন্তে নির্দেশ দেন। তদন্তাধীন বিষয়গুলোর মধ্যে নৌকার মালিক ও চালকের অবহেলা ছিল কিনা, নৌকার বৈধ রেজিস্ট্রেশন ও লাইসেন্স, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও নিরাপত্তা সরঞ্জাম, নির্ধারিত ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল কিনা, সেসব বিষয়গুলো খতিয়ে দেখার কথা বলা হয়েছে। আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়েছে। সকলের দৃষ্টি এখন দায়ীদের শাস্তি আর পর্যটকদের নিরাপত্তার দিকে। ফলে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকা, অপ্রশিক্ষিত চালক আর অনিরাপদ যাত্রা কমবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।